হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনজুগেট ক্লাসেস। স্ট্রেট লাইনের সেকেন্ড লেকচারটা আমরা শুরু করছি। এই পার্টিকুলার সেশনে আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম এ স্ট্রেট লাইন, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, ইমেজ অফ এ পয়েন্ট, অ্যাঙ্গেল বাইসেক্টরস আর ফ্যামিলি অফ স্ট্রেট লাইনস নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট আমরা শুরু করছি পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম এ স্ট্রেট লাইন। একটা পয়েন্ট দেওয়া আছে P x1 y1, ঠিক আছে, আর একটা স্ট্রেট লাইন দেওয়া আছে ax plus by plus c equals to 0। পি পয়েন্টার থেকে আমার পারপেন্ডিকুলার ডিসটেন্সটা ক্যালকুলেট করতে লাগবে অন কিউ অন দ্য স্ট্রেট লাইন ax plus by equals to c, ঠিক আছে। তো এই যে পারপেন্ডিকুলারটা ড্র করলাম ও এই স্ট্রেট লাইনটাকে মিট করছে কিউ পয়েন্টে, ঠিক আছে। তো আমার ডিসটেন্স লাগবে কি পি কিউর। তো পি কিউর ফর্মুলা কি থাকে, mod of ax1 plus by1 plus c by root over a square plus b square, ঠিক আছে। তো এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্স ওয়ার্ডটা ইউজ করেছি, তো পারপেন্ডিকুলার ডিসটেন্সটা যাতে অনেক সময় কোশ্চেনে শর্টেস্ট ডিসটেন্সও বলা হয়। তো শর্টেস্ট ডিসটেন্স আর পারপেন্ডিকুলার ডিসটেন্স সেম জিনিসটাই মিন করে। তুমি যদি পি পয়েন্টের থেকে স্ট্রেট লাইনের শর্টেস্ট ডিসটেন্স ক্যালকুলেট করতে যাও, তো এটাও সেম ডিসটেন্সটাই আসবে, ঠিক আছে। তো এটা রিপ্লেসমেন্টে কোশ্চেনে শর্টেস্ট ডিসটেন্স এটাও মেনশন করা থাকতে পারে। ক্লিয়ার হলো? এটার সেকেন্ড টাইপ আসছে perpendicular distance of origin from a straight line। এখানে ইনস্টেড অফ পি আমরা পয়েন্টটা কি নেব, অরিজিন 0,0, লাইনটা সেম রাখছি ax plus by plus c equals to 0, এটাকে কিউ পয়েন্ট নিয়ে নিচ্ছি। কারণ অরিজিনের থেকে আমার পারপেন্ডিকুলার ডিসটেন্সের লেন্থটা ক্যালকুলেট করতে লাগবে। এটার ফর্মুলা কি, mod of c by root over a square plus b square। তো এখানে আমি কি করলাম, বেসিক্যালি x1 y1 এর জায়গাতে 0 আর 0 পুট করে দিয়েছি। তো x1 y1 এর জায়গাতে তুমি যদি 0,0 পুট করো তাহলে কি আসবে, এই পুরো পার্টটা 0 হয়ে যাবে। তো মডের ভিতরে জাস্ট c থাকবে আর নিচের ডিনোমিনেটরটা এক্সাক্ট সেম থাকবে। ক্লিয়ার হলো? তো এখানেও সেম পারপেন্ডিকুলার ডিসটেন্স বা শর্টেস্ট ডিসটেন্স সেম জিনিসটাকেই মিন করে, ঠিক আছে। তো তুমি সেম ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো বোথ সিনারিওস এর মধ্যে। ক্লিয়ার? থার্ড টাইপটা আসছে perpendicular distance between two parallel lines। দুটো প্যারালাল লাইন্স ড্র করছি, এটা L1 ax plus by plus c1 equals to 0, এটা L2 ax plus by plus c2 equals to 0। দেখো দুটো স্ট্রেট লাইনের x আর y এর কোএফিসিয়েন্ট গুলো সেম আছে। কেন সেম আছে, কারণ ওরা প্যারালাল লাইন্স অলরেডি বলা আছে। জাস্ট কনস্ট্যান্ট টার্মটা ডিফার করবে, কারণ ওরা ডিফারেন্ট প্যারালাল লাইন্স, মানে ডিফারেন্ট লাইন্স বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে। তো ওদের মধ্যে যদি শর্টেস্ট ডিসটেন্সটা ক্যালকুলেট করতাম র্যান্ডম এনি পয়েন্টে, আমি যেরকম পারপেন্ডিকুলার ড্র করি পি কিউ, এটা কি হয়ে যাবে ওদের শর্টেস্ট ডিসটেন্সটা। তো এটাকে ক্যালকুলেট করছি, এটার ফর্মুলা হলো mod of c1 minus c2 by root over a square plus b square, ঠিক আছে। এটা হচ্ছে দুটো প্যারালাল লাইন্সের ভিতরে শর্টেস্ট ডিসটেন্স বা পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো সেম ভাবে পারপেন্ডিকুলার ডিসটেন্স অর
শর্টেস্ট ডিস্টেন্স, মিনিং সেমই থাকবে, ফর্মুলাও সেম থাকবে, ঠিক আছে। কিছু কোশ্চেন্সে থাকতে পারে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, কিছু কোশ্চেন্সে থাকতে পারে শর্টেস্ট ডিস্টেন্স। ক্লিয়ার? কিছু কোশ্চেন্স করাচ্ছে এগুলোর উপর। একটা স্ট্রেট লাইন দেওয়া আছে আর দুটো পয়েন্টস দেওয়া আছে, একটা হলো অরিজিন, একটা হলো পি পয়েন্ট 1, -2। তো ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে অরিজিনের থেকে স্ট্রেট লাইনটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা শর্টেস্ট ডিস্টেন্স ক্যালকুলেট করতে। তো অরিজিনটা দিচ্ছি 0,0, এটা হলো স্ট্রেট লাইন x-3y + 1 = 0, এটা পি পয়েন্ট, পি বা এটা কিউ পয়েন্ট নিয়েছি, ঠিক আছে। আমার ওপি ক্যালকুলেট করতে লাগবে, সরি ওপি না, ও কিউ ক্যালকুলেট করতে লাগবে। ও কিউর ফর্মুলা কি ছিল? mod of c by √a² প্লাস b²। তো mod c মানে এখানে c এর ভ্যালু কত 1 আছে, তো এখানে 1 আসবে, আর √a² প্লাস b² মানে 1² প্লাস 3² মানে 1/√10। এটা হলো perpendicular distance বা shortest distance of the origin from the straight line x-3y plus 1 = 0। এটা হলো একটা। সেকেন্ড কেসে বলা হয়েছে পি পয়েন্টের থেকে ডিস্টেন্স বের করতে লাগবে। পি পয়েন্টটা কত দেওয়া আছে 1, -2, লাইনটা সেমই রয়েছে x-3y plus 1 = 0, কিউ পয়েন্ট নিয়ে নিচ্ছি। পি কিউর ফর্মুলা কি ছিল? ax1 plus by1 plus c by √a² plus b²। এখানে x1 y1 কে, x1 হলো 1 আর y1 হলো -2, তো আমি 1 আর -2 জাস্ট এখানে পুট করে দেবো, আর a b c আমার কাছে অলরেডি এখান থেকে আছে। তো 1 × 1 -3 × -2 plus 1 by √1² plus 3²। 3 × 2 6 7 8, তো 8/√10, ঠিক আছে। তো এটা হলো পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট পি ফ্রম দ্য স্ট্রেট লাইন x-3y plus 1 = 0। বোঝা গেছে? ডাইরেক্ট জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দেবে, আর অলওয়েজ মেক শিওর করবে যে মড অ্যাপ্লাই করছো, কারণ যেহেতু আমরা ডিস্টেন্স ক্যালকুলেট করছি, যদি ভিতরে নেগেটিভ আসে তো এটাকে আমরা পজিটিভ নিয়ে নেব, ঠিক আছে। এখানে বোথ কেসেসে পজিটিভ এসছে, তো আমার নেগেটিভ মানে মড না নিলেও হতো, বাট তুমি জানো না ওয়েদার নেগেটিভ আসবে না পজিটিভ আসবে, তো অলওয়েজ মড অ্যাপ্লাই করবে। ক্লিয়ার? নেক্সট একটা কোশ্চেন দিচ্ছি। Find the coordinates of a point on x plus y plus 3 = 0 whose distance from x plus 2y plus 2 = 0 is √5। ঠিক আছে, আমি কি ফিগারটা ড্র করছি। এটা একটা স্ট্রেট লাইন, আর এটা অ্যানাদার স্ট্রেট লাইন।
রেড কালার স্ট্রেট লাইনটা হলো এক্স প্লাস ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু 0, আর ব্ল্যাক লাইনটা হলো এক্স প্লাস 2y প্লাস 2 ইকুয়ালস টু 0। এখন এক্স প্লাস ওয়াই প্লাস 3 লাইনটার মধ্যে একটা পয়েন্ট লাই করে পি পয়েন্ট নিয়ে নিচ্ছি, এটা ধরো x1 y1, এই পি পয়েন্টার থেকে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স পি কিউ, এটার ভ্যালু কত, √5। এটা আমার কাছে দেওয়া আছে, এটা হলো গিভেন ইনফরমেশন। আমি বের করতে লাগবে পি পয়েন্টার কোঅর্ডিনেট, ঠিক আছে। তো ফার্স্ট কাজ কি করব, x1 আর y1 এর একটা রিলেশন ফর্ম করব। কিভাবে ফর্ম করতে পারবো, দেখো পি পয়েন্টটা এই ইকুয়েশনটাতে লাই করছে, মানে এই স্ট্রেট লাইনটাতে লাই করছে, দেয়ারফর কি লিখতে পারি, x1 plus y1 plus 3 equals to 0। এখান থেকে কি আসবে, y1 equals to -3 minus x1 আসলো। এখন p পয়েন্টের থেকে আমি পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি স্ট্রেট লাইন x plus 2y plus 2 equals to 0 এর মধ্যে, তো এটা অ্যাপ্লাই করছি। pq ক্যালকুলেট করি, x1 plus 2y1 plus 2 by root over 1 square plus 2 square equals to, আর ওর ভ্যালুটা দেওয়া আছে √5, দেখো √5 অলরেডি দেওয়া আছে। এখন কি করব, আইদার x1 বা y1 যে কোনো একটাকে সাবস্টিটিউট করে দেবো। আমি y1 টাকে করছি কারণ আমি অলরেডি রিলেশনটা রেডি করে রেখেছি। তো x1 plus 2 into -3 minus x1 plus 2, এখানে √5 আছে, এখানে √5 আছে, তো √5 into √5 5 এসে বলল। এটাকে সিম্পলিফাই করি, x1 minus 2x1, তো -x1 আসবে, -6 plus 2 minus 4 equals to 5 আসলো। তো এটা আমার একটা x1 এর রিলেশন আসলো, মড আছে, তো মডটা উঠালে পরে আমাকে দুটো রিলেশন আসবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভটা কি আসবে, x1 plus 4 equals to 5, একটা আসবে -x1 minus 4 equals to 5, পজিটিভটা নেগেটিভটা, ঠিক আছে। এখন ওদের সলভ করছি, এখানে x1 আসবে 1 আর এখানে x1 আসবে -9, ঠিক আছে আসলো। তো x1 এর আমি দুটো ভ্যালুস পেলাম, তো দুটো ভ্যালুসের জন্য y1 এরও দুটো ভ্যালুস আসবে। তো y1 এর কি কি ভ্যালুস আসছে, -3 minus x1, এটা আসবে -4, আর এখানে y1 এর ভ্যালু আসবে -3 plus x1, সরি -3 minus x1 equals to 6, -3 plus 9 equals to 6, ঠিক আছে আসলো। আমি এখানে দুটো কোঅর্ডিনেট পেলাম, একটা কোঅর্ডিনেট কি পাচ্ছি, এই ফার্স্ট পেয়ারটার থেকে 1, -4, একটা পাচ্ছি -9, 6। এখন দুটো কোঅর্ডিনেট কেন পেলাম, পি পয়েন্ট তো একটাই, ঠিক আছে। তো পি পয়েন্টের দুটো কোঅর্ডিনেট কেন আসলো, দুটো দুটো কোঅর্ডিনেট আসছে কারণ এই স্ট্রেট লাইনটা এট সাম পয়েন্ট ওকে ইন্টারসেক্ট করছে এখানে, ঠিক আছে। এই পয়েন্টে আমি দিয়ে দিচ্ছি এম, তো ইন্টারসেক্ট করে ও আবার নিচের দিকে আসছে। তো এই যে √5 লেন্থ এখানেও এক্সিস্ট করতে পারে এরকম জায়গাতে, which means এখানে আরেকটা কোঅর্ডিনেট পেতে পারি যে কোঅর্ডিনেটটাও সেম কন্ডিশন স্যাটিসফাই করবে যেটা কোশ্চেনে দেওয়া আছে। তো এটাকে আমি পি ড্যাশ নিয়ে নিচ্ছি, তো যেই কারণে এখানে আমি একটা কোঅর্ডিনেট পাবো আর এখানে আমি অ্যানাদার কোঅর্ডিনেট পাবো। তো যেহেতু দুটো পয়েন্ট এক্সিস্ট করছে যেটা আমার সেম কন্ডিশনটা স্যাটিসফাই করছে, এটা কোশ্চেনে দেওয়া আছে, এজন্য আমি কোঅর্ডিনেটও কি পেয়েছি, দুটো, একটা হলো 1, -4, একটা হলো -9, 6। ক্লিয়ার আছে। তো আমি বেসিক্যালি এরকম একটা পয়েন্ট ইভ্যালুয়েট করলাম, যে পয়েন্টের থেকে এই স্ট্রেট লাইনের যে x plus 2y plus 2 equals to 0, ওর যে পারপেন্ডিকুলার ডিসটেন্স এটা কত হবে, √5, given that এই পয়েন্টটা লাই করছে x plus y plus 3 equals to 0 তে। ক্লিয়ার হলো। এখানে জাস্ট ডিসটেন্স ফর্মুলা অ্যাপ্লাই করেছি, করে সেটা x1 এর দুটো ভ্যালুস বের করেছি, তবে করেসপন্ডিং y1 এর ভ্যালুস গুলো বের করলাম। নেক্সট একটা কোশ্চেন দিচ্ছি,
Find the equation of line which is equidistant from parallel lines nine x plus 6y minus 7 equals to 0 and 3x plus 2y plus 6 equals to 0. দুটো প্যারালাল লাইন্স দেওয়া আছে আর এই দুটো প্যারালাল লাইন্সের সাথে একটা থার্ড লাইন থাকবে যেটা ইকুইডিস্টেন্ট হবে কে এই দুটোর সাথে। তো আমি ফার্স্ট অফ অল দুটো স্ট্রেট লাইন ড্র করছি, ওরা প্যারালাল অলরেডি কোশ্চেনে বলা আছে, তাও আমি চেক করে নেব, চেক কিভাবে করতে এটাও দেখিয়ে দেবো, ঠিক আছে। আগে প্যারালাল লাইন্সের চেকটা করছি। a1 বাই a2 কত আছে 9 বাই 3 equals to 3, b1 by b2 6 by 2 equals to 3, c1 by c2 minus 7 by 6। এখান থেকে কি পাচ্ছি a1 by a2 equals to b1 by b2 not equals to c1 by c2। এই কন্ডিশনটা হোল্ড করা মানে কি দুটো স্ট্রেট লাইন প্যারালাল টু ইচ আদার। অলরেডি কোশ্চেনে বলা আছে, স্টিল আমি ওদের ভেরিফাই করে দেখিয়ে দিলাম। আসলে ভেরিফিকেশনটা বোঝা গেছে। যদি a1 by a2 equals to b1 by b2 থাকে তাহলে বুঝবো ওরা প্যারালাল লাইনস, ঠিক আছে, গিভেন দ্যাট এই ভ্যালুস গুলো c1 by c2 এর সাথে ইকুয়াল আসছে না। আচ্ছা, ভেরিফিকেশনের পার্টটা আমি ইরেজ করছি, দরকার নেই পার্টটা। নেক্সট আমি কি করব, এই দুটো স্ট্রেট লাইনের x y এর কোএফিসিয়েন্ট গুলোকে সেম করব। দেখো এখানে কত আছে 9, এখানে আছে 6, এখানে আছে 3, এখানে আছে 2। তো ওরা প্যারালাল লাইনস আমি জানি, বাট ওদের কোএফিসিয়েন্ট গুলো x y এর ডিফারেন্ট। তো সেম করব বলতে আইদার ওদেরকে 9 আর 6 এ কনভার্ট করব, অর এই এক্সপ্রেশনটাতে ওদেরকে 3 আর 2 তে কনভার্ট করব। আমি কি করব, এটাকে 9 আর 6 এ কনভার্ট করে দিচ্ছি, ঠিক আছে। শুধু ডিভাইড করার দরকার নেই, করলে 7/3 আসবে, তো ফ্র্যাকশন আমি রাখবো না। তো এটাকে 3 বোথ সাইডে যদি পুরোটা এক্সপ্রেশনে 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আসবে 9x plus 6y plus 18 equals to 0। দুটো স্ট্রেট লাইন আসলো, এখন ওদেরকে আমি ফিগারে পুট করব। একটা L1 9x plus 6y plus 18 equals to 0, একটা L2 9x plus 6y minus 7 equals to 0। এখন যে রিকোয়ার্ড স্ট্রেট লাইনটা ওর কন্ডিশন কি, ও ইকুইডিস্টেন্ট থাকবে ফ্রম বোথ দি স্ট্রেট লাইনস, হুইচ মিন্স ও এই দুটো স্ট্রেট লাইনের এক্সাক্ট মিডল দিয়ে পাস করবে, ঠিক আছে। যদি এক্সাক্ট মিডল দিয়ে পাস করে তাহলে কি পাবো, ওদের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বা শর্টেস্ট ডিস্টেন্স বলতে পারো, এটা ইকুয়াল। এটা PQ দিচ্ছি, এটা RS দিচ্ছি। তাহলে এই লাইনটার ইকুয়েশন কি নিচ্ছি আমি L, আর যেহেতু L প্যারালাল টু L1 এন্ড L2, L এর ইকুয়েশন কি আসবে 9x plus 6y plus c equals to 0। দেখো x আর y এর কোএফিসিয়েন্ট সেম আছে, জাস্ট কনস্ট্যান্টটা ভ্যারি করছে। এখন আমি ডিসটেন্স বিটুইন প্যারালাল লাইনস এর কনসেপ্ট অ্যাপ্লাই করব। ফার্স্টে PQ ইভালুয়েট করব, তারপরে RS ইভালুয়েট করব। আর যেহেতু ওরা ইকুইডিস্টেন্ট, PQ ইকুয়ালস টু কি আসবে RS। ফর্মুলা কি C1 minus C2, C minus 18 by root over 9 square plus 6 square equals to mod of C minus of minus 7, C1 minus C2 by root over of 9 square plus 6 square। ডিনোমিনেটরটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে C minus 18 equals to C plus 7। মড থাকবে বোথ সাইডে, ঠিক আছে। এখন আমি মডটাকে উঠিয়ে দিচ্ছি, একটা আসবে C minus 18 equals to C plus 7 or C minus 18 equals to minus C minus 7। দেখো এটা ইনভ্যালিড আসবে, কেন এটা ইনভ্যালিড আসছে, কারণ এখানে C ক্যান্সেল হয়ে যাচ্ছে, C ক্যান্সেল হলে minus 18 equals to 7 আসে, তো এটা
ফলস স্টেটমেন্ট, এটা থেকে সলিউশন আসবে না। বাট এটা থেকে কি পাচ্ছি, 2c equals to 11, c equals to 11/2। এটা হলো একটা ভ্যালিড অ্যান্সার, ঠিক আছে। এটা ইনভ্যালিড কেন? কারণ এটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কোনো সময় আসবে না, তো স্টেটমেন্টটা ফলস। বাট এটাতে আমি সি এর ভ্যালু পাচ্ছি, তো এটা ট্রু। তো এখান থেকে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি পাচ্ছি, therefore L 9x plus 6y plus 11/2 equals to 0। তো এটা হলো আমার রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, যেটা ইকুইডিস্টেন্ট থাকবে from both of these parallel lines L1 and L2। এখানে আমি যে শর্টেজ ডিস্টেন্স বিটুইন প্যারালাল স্ট্রেট লাইনস এর কনসেপ্ট অ্যাপ্লাই করলাম, এটাতে অলওয়েজ মেক শিওর করবে এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্টটা সেম, ঠিক আছে। দেখো এই লাইনটা ওরা কিন্তু প্যারালাল ছিল, বাট আমি ওদেরকে কি করেছি, ওদের এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্ট গুলোকে ইকুয়াল করেছি। যদি ইকুয়াল না করে এই ফর্মুলাতে অ্যাপ্লাই করো তাহলে অ্যান্সার আসবে না। কেন ইকুয়াল না করে অ্যাপ্লাই করতে পারবো না? কারণ আমাদের ডিনোমিনেটরের মধ্যে √a² + b² লিখি, এটাতে দুটোর কোএফিসিয়েন্টই আসে এক্স ওয়াই এর ফ্রম বোথ অফ দিস ইকুয়েশনস। তো এটার এ আর বি আর এই ইকুয়েশনটার এ আর বি এক্সাক্ট ম্যাচ করতে লাগবে। যদি ম্যাচ করে তখনই আমি শর্টেস্ট ডিস্টেন্সের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো বিটুইন টু প্যারালাল লাইন্স, ঠিক আছে। তো যেই কারণে আমি ওদের এক্স ওয়াই এর কোএফিসিয়েন্টগুলোকে সেম করেছি। ক্লিয়ার হয়েছে? আশা করি এই পার্টটা বোঝা গেছে। নেক্সট টপিক হলো ফুট অফ দ্য পারপেন্ডিকুলার আর ইমেজ অফ এ পয়েন্ট। উইথ রেসপেক্ট টু এ লাইন। ঠিক আছে, দুটো টপিক সিমিলার ফর্মুলাস, তো আমি একসাথে এক্সপ্লেন করে দিচ্ছি। একটা লাইন দেওয়া আছে ax plus by plus c equals to 0, একটা p পয়েন্ট আলফা বিটা, p পয়েন্টের ফুট অফ দ্য পারপেন্ডিকুলার এটা হলো q, x1 y1, আর এটা হলো ইমেজ, এটা x2 y2। ঠিক আছে, তো আমার কাছে গিভেন ইনফরমেশন কি কি আছে, এটা হলো একটা গিভেন পয়েন্ট, এটা হলো একটা গিভেন লাইন। ঠিক আছে, আর pq ইকুয়ালস টু qy, এখানে pq ইকুয়ালস টু qi, আর এখানে একটা কন্ডিশন হলো pq পারপেন্ডিকুলার টু লাইন l। ঠিক আছে, এটা l দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? তো এই কন্ডিশনগুলো ফুলফিল করার পরে যে কিউ পয়েন্টটা আসছে এটাকে আমরা কি বলি, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, আর এটাকে আমরা বলি ইমেজ। ঠিক আছে, তো ওদের কোঅর্ডিনেট গুলো ইভ্যালুয়েট করতে লাগবে। এগুলোর কোঅর্ডিনেট তুমি স্ট্রেট লাইনের কনসেপ্ট দিয়েও বের করতে পারো, পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনস এর কনসেপ্ট বেসিক্যালি। বাট আমি কি করব, এটাকে ডাইরেক্টলি ইভ্যালুয়েট করব উইদাউট ইউজিং এনি টেকনিক। তো এখানে আমি ডাইরেক্ট ফর্মুলা একটা আছে ফুটেরও ইমেজেরও, তো এই ফর্মুলাগুলো আমরা ইউজ করব। ফর্মুলাগুলো দিচ্ছি, x1 minus alpha by a equals to y1 minus beta by b equals to minus of a alpha plus b beta plus c by a square plus b square। আর ইমেজের ফর্মুলা আছে x minus alpha by a equals to x2 minus alpha by a equals to y2 minus beta by b equals to minus of 2 into a alpha plus b beta plus c by a square plus b square। এখানে x1 আর y1 কি,
ফুট অফ দ্য পারপেন্ডিকুলারের এক্স আর ওয়াই কোঅর্ডিনেট, x2 y2 হলো ইমেজের এক্স আর ওয়াই কোঅর্ডিনেট। ঠিক আছে, তো এই দুটো এক্সপ্রেশনের মধ্যে আমার এ বি আলফা বিটা আর সি সবগুলোর ভ্যালুজ অ্যাভেলেবল আছে। দেখো স্ট্রেট লাইন ইকুয়েশনটা আমার কাছে দেওয়া থাকবে, পয়েন্টটাও দেওয়া থাকবে, হুইচ মিনস আলফা বিটা আছে অ্যাভেলেবল, আর স্ট্রেট লাইন ইকুয়েশন দেওয়া আছে মানে এ বি আর সি এগুলো দেওয়া আছে। তো এখানে আননোন ভ্যারিয়েবলস কে কে আছে, x1 আর y1। তো তোমার জাস্ট x1 আর y1 কে সলভ করতে লাগবে, মানে এই ইকুয়েশনটা থেকে ফিগার আউট করতে লাগবে, তাহলে তুমি ফুট অফ দ্য পারপেন্ডিকুলার পেয়ে যাবে। সেম এখানেও x2 আর y2 তোমার শুধু ইভালুয়েট করতে লাগবে, বাকি সবকিছু গিভেন থাকবে। তাহলে তুমি এই ফর্মুলাতে আলফা বিটা এ বি সি ওদের ভ্যালুস পুট করলে x2 y2 পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট ফর্মুলা ইমেজ আর ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। ক্লিয়ার আছে? ফুট অফ দ্য পারপেন্ডিকুলার বলতে বোঝায় বেসিক্যালি পি পয়েন্টের থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলে যেখানে কাট করবে স্ট্রেট লাইন এল কে, এটা হলো ফুট। আর যদি পি পয়েন্টের এক্সাক্ট একটা মিরর ইমেজ ফর্ম করি উইথ রেসপেক্ট টু দ্য লাইন এল, এটাকে বলবো ইমেজ। ক্লিয়ার? একটা কোশ্চেন দিচ্ছি, একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, একটা পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে। তো আমার বের করতে লাগবে কি এই পয়েন্টটা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার আর ইমেজ উইথ রেসপেক্ট টু দিস স্ট্রেট লাইন। পয়েন্টটাকে পি নিয়ে নিচ্ছি, আর লাইনটাকে এল নিয়ে নিচ্ছি। লাইনটা হলো 2x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু 0। ঠিক আছে, কিউটা হলো ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, আইটা হলো ইমেজ। তো ফার্স্ট ফুটটা ক্যালকুলেট করছি। ফুট ক্যালকুলেট করার ফর্মুলা কি ছিল, x মাইনাস x1 বাই a। আচ্ছা x দিচ্ছি না, x1 আর আলফা দিয়ে দিচ্ছি। x1 minus alpha by a equals to y1 minus beta by b equals to minus of a alpha plus b beta plus c by a square plus b square। মানে a b c আর আলফা বিটা কি এগুলোকে ইভ্যালুয়েট করছে। আলফা বিটা কি ছিল, থিওরি থেকে কি পেয়েছিলাম, পি এর যে কোঅর্ডিনেট গুলো থাকে এগুলো হচ্ছে আলফা বিটা, মানে আলফা ইকুয়ালস টু -1, বিটা ইকুয়ালস টু 2, a হয়েছে 2, b -1 আর c হলো 3। এটা পেয়েছি কোথা থেকে, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা থেকে। তো সবগুলোর ভ্যালুস জাস্ট পুট করে দিচ্ছি। পুট করলে কত আসছে, x plus 1 by 2 equals to y minus 2 by -1 equals to minus of a alpha। a alpha মানে -1 into, স্ট্রেট লাইনটা তো এখানেই আছে না, তো -2 plus 3 by a square plus b square মানে 2 square plus 1 square। ঠিক আছে, আসলো। সিম্পলিফাই করছি, x plus 1 by 2 equals to y minus 2 by -1 equals to -4 plus 3, তো 1 -1 আসবে, এটা আসবে 1/5। ঠিক আছে, এখান থেকে x1 আর y1 কি আসছে,
-1 প্লাস 2 ইন্টু 1/5 আর y1 আসছে 2 মাইনাস 1 ইন্টু 1/5, x1 আসছে -1 প্লাস 2/5 ইকুয়ালস টু -3/5 আর y1 আসছে 9/5 আসলো। তো এই যে পয়েন্টগুলো আসলো বা এই যে কোঅর্ডিনেটগুলো আসলো, বেসিক্যালি এটা হচ্ছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলারের কোঅর্ডিনেটটা। তো এটা কত আসছে তাহলে? ফুট অফ দ্য পারপেন্ডিকুলার -3/5, 9/5। তুমি চাইলে ভেরিফাই করে দেখতে পারো, সেম রেজাল্টই আসবে। আচ্ছা, -3 ইন্টু 2 -6 আর এদিকে আসবে -9 -15, হ্যাঁ সেম আসবে, ঠিক আছে। তো সিমিলার টেকনিক, এটা হচ্ছে ফুটেরটা। আর ইমেজের সময় কি করি, জাস্ট এই এক্সপ্রেশনটার মধ্যে এখানে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। আমি সেম ক্যালকুলেশনের থেকেই জাস্ট এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, রেজাল্টটা নিয়ে আসছে, ঠিক আছে। তো আমি আর এক্সট্রা করে দেখাচ্ছি না। এটা ছিল ফুট অফ দ্য পারপেন্ডিকুলারের ক্যালকুলেশন, ঠিক আছে। এটা যখন আমরা এখানে 2 বসাইনি, আর যদি 2 বসিয়ে দিতাম তাহলে কি আসতো? হলে এটা ইমেজের ক্যালকুলেশন। তো 2 বসালে কি আসবে? এটাকে আমি ইরেজ করছি। ইমেজ যদি ক্যালকুলেট করতে তাহলে এখানে একটা -2 বসিয়ে দেবো -1 এর জায়গাতে। তো এটা কি হয়ে যাবে? -2, which means এটা আমার আসবে 2/5। ক্লিয়ার? তো ক্যালকুলেশনে জাস্ট এখানে 1 এর জায়গাতে কি এসে পড়বে? 2, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 10 - 2 8, তবে -1, ঠিক আছে। তো জাস্ট চেঞ্জ কোথায় হলো? এখানে -1 এর জায়গাতে -2 এসে পড়েছে ইমেজের কেসে। তো কোঅর্ডিনেটটা কি আসছে? -1/5, 8/5। ক্লিয়ার আছে? আশা করি বোঝা গেছে। একটা ফর্মুলা শিখলেই বাকি একটাও ইভ্যালুয়েট করতে পারবে। তুমি যদি ফুটের ফর্মুলাটা শিখো তাহলে ইমেজে মনে রাখবে জাস্ট ফুটের এখানে -1 থেকে ইমেজে -2 থাকে, এতটুকুই ডিফারেন্স, বাকি সবকিছু সেম থাকবে। ক্লিয়ার? নেক্সট একটা কোশ্চেন দিচ্ছি।
কি বলা আছে, PQR image of a triangle with vertices 1, 3, 3, 1, 2, 4 in the line x plus 2y equals to 2. তো ফার্স্ট আমি x plus 2y equals to 2, তো minus 2 করে দিচ্ছি, x plus 2y minus 2 equals to 0. ঠিক আছে, তো এখানে আমার তিনটা পয়েন্ট আছে, এটা 1, 3, 3, 1, ঠিক আছে, আচ্ছা এটা 1, 3, 2, 4, এটা হলো 3, 1, তিনটা পয়েন্ট। এটা একটা ট্রায়াঙ্গেল এবিসি, এ বি সি। মানে এই ট্রায়াঙ্গেলটার একটা ইমেজ ফর্ম করেছে কোন লাইনের রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু দ্য লাইন x plus 2y minus 2 equals to 0। মানে এই ট্রায়াঙ্গেলটার ইমেজ ওর রেসপেক্টে ফর্ম করবো, ওর রেসপেক্টে ফর্ম করলে কিরকম আসবে, সেটা এরকম থাকবে। ঠিক আছে, এই যে নিউ ট্রায়াঙ্গেলটা বা ইমেজটা, ইমেজ ট্রায়াঙ্গেলটার নাম কি, PQR। বোঝা গেল? তো এবিসির ইমেজ হয়েছে PQR। আমার বের করতে লাগবে PQR এর সেন্ট্রয়েড। PQR এর সেন্ট্রয়েডটা বের করতে লাগবে, আর PQRটা হলো ইমেজ অফ দ্য ট্রায়াঙ্গেল ABC with respect to the line x plus 2y minus 2 equals to 0। তো একটা জিনিস করতে পারি, দেখো A পয়েন্টের ইমেজ কি আসবে P, B পয়েন্টের ইমেজ আসবে Q, C পয়েন্টের আসবে R। তো A, B আর C এর ইমেজগুলো বের করে ইন্ডিভিজুয়ালি বের করে সেন্ট্রয়েড বের করতে পারবো সেন্ট্রয়েডের ফর্মুলাটা দিয়ে। ঠিক আছে, এটা একটা শর্টকাট টেকনিক হলো, যেহেতু এই ট্রায়াঙ্গেলটার ইমেজ আসছে এটা, তো ওর যে সেন্ট্রয়েড ABC সেন্ট্রয়েড যেটা, ওর ইমেজটা কে আসবে, PQR এর সেন্ট্রয়েড। তো সেন্ট্রয়েড অফ PQR এটাকে কি লিখতে পারি, ইমেজ অফ দ্য সেন্ট্রয়েড অফ ট্রায়াঙ্গেল ABC। তো ABC ট্রায়াঙ্গেলটা সেন্ট্রয়েড আমি বের করতে পারি, কারণ আমার কাছে ডাইরেক্ট কোঅর্ডিনেট গুলো আছে। এটাতে কি হচ্ছে, বেসিক্যালি আমার একটু কাজটা কমছে। ঠিক আছে, এটাকে জি ড্যাশ দিয়ে দিচ্ছি, তো জি ড্যাশ কি আসবে, 1 plus 2 plus 3 by 3, 3 plus 4 plus 1 by 3, 3, 4, 5, 6 আসবে 2, এটা আসবে 3, 4, 8 by 3। এটা হলো সেন্টার্ড অফ দ্য ট্রায়াঙ্গেল ABC। সেন্টার্ড অফ ট্রায়াঙ্গেলটা কি আসছে, 2, 8 by 3। ক্লিয়ার? তো এই সেন্ট্রয়েডটা যেটা আছে, মানে ABC সেন্ট্রয়েড, ওর ইমেজ যদি আমি ইভ্যালুয়েট করি উইথ রেসপেক্ট টু দ্য লাইন x plus 2y equals to 2, তাহলে কি PQR এর সেন্ট্রয়েড পেয়ে যাব। তো এটার কোঅর্ডিনেটটা আমি নিয়ে নিচ্ছি x1, y1। তো এটা আমার বের করতে লাগবে, তো এটা কি ইমেজ অফ G ড্যাশ। তাহলে x1 minus 2, আর স্ট্রেট লাইনের মধ্যে ABC আছে, সবকিছু পুট করে দিচ্ছি, y1 minus 8 by 3 equals to minus of 2 into 2 plus 2 into 8 by 3 minus 2 by 1 square plus 2 square। ঠিক আছে, আমি ক্যালকুলেট করছি। আচ্ছা 2 আর 2 এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে থাকবে 8, 2, 4 minus 32 by 3 into 1 by 5 equals to minus 32 by 15। ঠিক আছে, আসলো। তখন আমি x1 আর y1 টি ইভালুয়েট করব। x1 কি আসবে, 2 minus 32 by 15 equals to minus 2 by 15, আর y1 কি আসবে, 8 by 3
minus 64 by 15, 40 minus 64 minus 24 by 15 আসলো। তো x1 আর y1 আসলো। তো এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করেছি কোশ্চেনের মধ্যে? আলফা বিটা, which means এটা হলো আলফা বিটা। জি কোঅর্ডিনেটটা কি আসছে? সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল PQR minus 2 by 15, comma minus 24 by 15। আমার কাকে ক্যালকুলেট করতে লাগবে? 15 ইন্টু আলফা মাইনাস বিটা, এটাকে পুট করছি। আলফা কত এসছে? মাইনাস 2 বাই 15 আর মাইনাস অফ মাইনাস 24 বাই 15, 15 ক্যান্সেল, তো 24 মাইনাস 2 অ্যান্সার আসবে 22। ঠিক আছে, আমি কি করলাম? এবিসি যে ট্রায়াঙ্গেলটার কোঅর্ডিনেটস আছে এটার সেন্ট্রয়েড বের করলাম। তো এটার সেন্ট্রয়েডের ইমেজটা বের করলাম। এটা কি হয়ে যাবে? PQR, যেটা হলো ইমেজ অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি ওর সেন্ট্রয়েড। বোঝা যাচ্ছে? তো এখানে আমি ইন্ডিভিজুয়ালি এবিসির ইমেজগুলো ক্যালকুলেট করে নিই, আমি জাস্ট ওর সেন্ট্রয়েডটা ক্যালকুলেট করেছি, করে ডাইরেক্টলি ওর ইমেজটা ইভালুয়েট করে নিচ্ছি। করাতে ডাইরেক্টলি এসে পড়েছে আমার ওর কোঅর্ডিনেটটা, বেসিক্যালি সেন্ট্রয়েডটার। ক্লিয়ার আছে? Position of a point with respect to a straight line। এই টপিকটাতে আমরা ডিসকাস করব একটা পয়েন্ট কোন পজিশনে লাই করে একটা গিভেন স্ট্রেট লাইনের রেসপেক্টে। ঠিক আছে, তো আমি একটা এক্সাম্পলের থ্রু এক্সপ্লেন করছি। একটা স্ট্রেট লাইন নিয়েছি L, এর ইকুয়েশন দিচ্ছি 3x minus 4y equals to 12। তো ফার্স্ট কাজ কি থাকবে? স্ট্রেট লাইনটাকে 2D প্লেনের মধ্যে ড্র করা। তো আমি x অ্যাক্সিস আর y অ্যাক্সিস ড্র করছি। ঠিক আছে, এটা হলো অরিজিন 0, 0 ড্র করলাম। নেক্সট আমার স্ট্রেট লাইনটাকে প্লট করতে লাগবে xy প্লেনের মধ্যে। প্লট করার বেস্ট টেকনিক কি? স্ট্রেট লাইনটাকে ইন্টারসেক্ট ফরম্যাটে কনভার্ট করো। ইন্টারসেক্ট ফরম্যাটে কনভার্ট করছি, এটা আসবে x by 4 plus y by minus 3 equals to 1। তো এখান থেকে ইন্টারসেপ্টের ভ্যালুগুলো কি পাচ্ছি? x এর কোঅর্ডিনেট আসছে 4, এটা আসবে 4, 0, আর y টা আসছে 0, -3। স্ট্রেট লাইনটা এরকম নেচারে থাকবে। ঠিক আছে, এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হলো 3x - 4y = 12। কারণ এই স্ট্রেট লাইনটা আমার গিভেন প্লেনটাকে দুটো পার্টে ডিভাইড করছে। ফার্স্ট পার্টটা কোনটা? এই রিজনটা, আর সেকেন্ড পার্টটা হচ্ছে নিচের রিজনটা এটা। ঠিক আছে, এরকম এভরি স্ট্রেট লাইন 2D প্লেনকে দুটো সেপারেট রিজনসে ডিভাইড করে। তো এখন আমরা ডিটারমিন করতে লাগবে একটা যদি পয়েন্ট দেওয়া থাকে, পয়েন্টটা কোন রিজনে লাই করে, উপরের রিজনে নাকি নিচের রিজনে। ঠিক আছে, তো আমি একটা পয়েন্টের এক্সাম্পল নিচ্ছি। পি পয়েন্ট নিচ্ছি, এটা দিচ্ছি 1, 3। ঠিক আছে, এই পয়েন্টটার আমি পজিশন চেক করব ওয়েদার পয়েন্টটা এই রিজনে আছে নাকি এই রিজনে আছে। কিভাবে চেক করতে পারি? তো অলওয়েজ আমরা একটা ফিক্সড পয়েন্টের রেসপেক্টে আগে বের করব স্ট্রেট লাইনটা কিরকম ভাবে বিহেভ করে। স্টেটমেন্টের মানে কি বুঝিয়েছি? বেসিক্যালি ফিক্সড পয়েন্ট একটা নিতে লাগবে তোমার 2D প্লেনের মধ্যে। তো সবচেয়ে ইজিয়েস্ট মেথড হলো অরিজিনটাকে নিয়ে নাও। ঠিক আছে, গিভেন দ্যাট অরিজিনটা স্ট্রেট লাইন লাইক করে না, তো অরিজিনের কোঅর্ডিনেট কি আছে? 0, 0। তো 0, 0টা আমি এই স্ট্রেট লাইনটাতে পুট করব, পুট করে দেখবো যে কি আসছে। প্রথম স্ট্রেট লাইনটাকে 3x - 4y - 12 = 0 এই ফরম্যাটে রিপ্রেজেন্ট করলাম।
এখন এই লাইনটার উপর আমি 0,0 কোঅর্ডিনেটটা পুট করব। পুট অরিজিন 0,0 পুট করলে কত আসছে 3 × 0 - 4 × 0 - 12 ক্লোজ টু আসছে -12, এটা কি স্মলার দেন 0 আসলো। তো এখন 0,0 স্ট্রেট লাইনটার কোন সাইডে এটা ডিটারমাইন করো, কোন সাইডে আছে দেখো 0,0 স্ট্রেট লাইনটার এ পাশে আছে, ঠিক আছে, মানে উপরের সাইডে আছে। এখন আমি এই পয়েন্টটাও পুট করব সেম স্ট্রেট লাইনটার উপর, পুট করলে কত আসে দেখছি, এটাকে পুট করলে 3 ইন্টু এই ইকুয়েশনটাতে পুট করব 3 × 1 - 4 × 3 - 12, তো 3 - 12 - 12 -24 - 21, এটাও কি আসছে স্মলার দেন 0। এখন কম্পেয়ার করব 0,0 পুট করার পরে কি এসছে আর 1,3 পুট করার পরে কি এসছে। দেখো 0,0 পুট করাতে রেজাল্টটা কি নেগেটিভ আসছে, আর 1,3 পুট করাতে রেজাল্টটা নেগেটিভ আসছে। তো যদি দুটো কেসে সাইন সেম থাকে তাহলে বুঝবো 0,0 স্ট্রেট লাইনটা যেই সাইডে লাই করে 1,3 ও সেম সাইডে লাই করবে। তো 0,0 স্ট্রেট লাইনটা কোন সাইডে লাই করছে, এ পাশে, which means পি পয়েন্টটা এটাও এ পাশে লাই করবে। তো পি পয়েন্টটা অলমোস্ট আমার এরকম পজিশনে থাকবে। দেখো 0,0 মানে অরিজিন আর পি পয়েন্ট দুটো কি সেম সাইডে লাই করছে, সেম সাইডে লাই করছে দেখে ওদের যে সাইনটা এটাও কি সেম এসছে, মানে সেম সাইন আসতে লাগবে। দেখো বোথ কেসেস এর মধ্যে নেগেটিভ সাইন আসছে, এটাও নেগেটিভ, এটা তো নেগেটিভ। তো সেম সাইন যদি আসে তাহলে বুঝবো দুটো পয়েন্ট সেম সাইডে লাই করে একটা স্ট্রেট লাইনের। এখন অ্যানাদার পয়েন্ট নিচ্ছি, থার্ড পয়েন্ট, কিউ পয়েন্ট নিয়ে নিই। এটা নিচ্ছি 3, -4, ঠিক আছে, এটা একটা পয়েন্ট নিলাম। তো এই পয়েন্টটা সেম আমি স্ট্রেট লাইনটাতে পুট করছি, পুট করে দেখি কি আসছে। 3 × 3 - 4 × -4 -12, 9 + 16 -12, 9 + 4 = 13, এটা কি গ্রেটার দেন 0। এই কেসে রেজাল্টটা কি আসলো পজিটিভ, পজিটিভ এসছে। তো 0,0 পুট করায় রেজাল্টটা কি এসেছিল নেগেটিভ, আর 3, -4 পুট করার রেজাল্ট এসছে পজিটিভ। তো যদি 0,0 সাথে এই কিউ পয়েন্টার সাইনটা ভ্যারি করে, মানে ডিফারেন্ট সাইন থাকে, তাহলে 0,0 অপোজিট সাইডে লাই করবে। অপোজিট সাইড কোনটা, এটা, এটা হলো অপোজিট সাইড, আমি মার্ক করে দিচ্ছি, রেড কালারটা হলো অপোজিট সাইড, অপোজিট সাইড অফ অরিজিন, ঠিক আছে, আর ব্লু কালারের সাইডটা হলো সেম সাইড অফ দ্য অরিজিন। ঠিক আছে, তো যেহেতু অরিজিনের সাথে ফার্স্ট পয়েন্টার পি পয়েন্টার কোঅর্ডিনেট সিমিলার সাইন দিয়েছে, তো ও সেম সাইডে লাই করবে। আর যদি অপোজিট সাইন দেয়, মানে পজিটিভ আর নেগেটিভ ডিফারেন্ট সাইনস আসে, তাহলে অপোজিট সাইডে লাই করবে। তো এখানে অপোজিট সাইডে লাই করবে, তো এই রিজিয়নে লাই করছে কোন পয়েন্টটা, কিউ পয়েন্ট 3, -4। বোঝা গেল। এরকম ভাবে আমরা ডিটারমাইন করতে পারি একটা পয়েন্টের পজিশন উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন। ঠিক আছে, এখন যদি তুমি দুটো পয়েন্টকে কম্পেয়ার করতে চাও এটাও করতে পারো। যেরকম পি পয়েন্টটা পুট করার পর আমার সাইনটা কি আসছে নেগেটিভ, আর কিউ পয়েন্টটা পুট করার পর সাইনটা আসছে পজিটিভ। যেহেতু ওদের সাইন ডিফারেন্ট, উইচ মিনস ওরা ডিফারেন্ট সাইডসে লাই করছে, ঠিক আছে, মানে স্ট্রেট লাইনের ডিফারেন্ট রিজিয়নসে লাই করছে। আর যেহেতু 0,0 সাথে ও সেম ভ্যালু আসছে, মানে সেম সাইন আসছে, উইচ মিনস ওরা সেম সাইডে লাই করে। তো এরকম ভ্যারিয়াস পয়েন্ট নিতে পারো, পয়েন্ট নিয়ে চেক করতে পারো, যদি ওরা সেম সাইন আসে তাহলে ওরা সেম সাইডে লাই করবে, আর ডিফারেন্ট সাইন আসলে অপোজিট সাইডে লাই করবে। ক্লিয়ার আছে? তো 0,0 দিয়ে চেক করাটা ভেরি ইজিয়ার বা অ্যাকচুয়ালি ফিজিবল মেথড, প্লাস 0,0 পুট করার ক্যালকুলেশনটা অনেক ইজি আসে, ঠিক আছে। আর তুমি একটা স্ট্রেট লাইন কি ইন্টারসেপ্ট ফরম্যাটে কনভার্ট করলে ইজিলি 0,0 পুট করে চেক করতে পারবে। বোঝা গেল? এরকম ভাবে একটা পয়েন্টের পজিশন চেক করা যায়।
ক্লিয়ার? আর একটা জিনিস মাথায় রাখবে, এটা হলো এই যে এক্সপ্রেশনটা তুমি সবগুলো পয়েন্টের জন্য সেম রাখতে লাগবে, which means এখানে যদি 3x - 4y - 12 ইউজ করি, সবগুলো সিনারিওতে সেম 3x - 4y - 12 ইউজ করতে লাগবে। তুমি এখানে 4y + 12 - 3x ইউজ করতে পারবে না, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তো আমার যা এক্সপ্রেশন এখানে নিয়েছো এটাই প্রতিটা পয়েন্টের জন্য ইউজ করতে লাগবে। ক্লিয়ার? একটা কোশ্চেন দিচ্ছি, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে, আর বলা হয়েছে a, a পয়েন্টটা, এই যে বেসিক্যালি একটা না দুটো স্ট্রেট লাইন আছে, তো ওদের মিডলের রিজিয়নে লাই করছে। তো a পয়েন্টটার আমার রেঞ্জ অফ ভ্যালুস বের করতে লাগবে। তো এখান থেকে আমি স্ট্রেট লাইনগুলো রেডি করছি। একটা হলো x + y = 4, একটা x + y = -4। এখান থেকে কি আসছে, একটা ইন্টারসেপ্ট হলো 4, 4 আর 4, আর এখানে আসবে -4 আর -4। ঠিক আছে, ওদেরকে আমি ইন্টারসেপ্ট ফরম্যাটে কনভার্ট করে নিলাম। এখানে আমি x অ্যাক্সিস আর y অ্যাক্সিস ড্র করছি, এটা x, এটা y, এটা একটা স্ট্রেট লাইন, এটা অ্যানাদার স্ট্রেট লাইন। এটা হলো x + y = 4, এটা x + y = -4। ঠিক আছে, এটা হলো 0, 4, এটা 4, 0, এটা 0, -4, এটা -4, 0। কোঅর্ডিনেটস গুলো রেডি করলাম, আর এটা হচ্ছে অরিজিনটা। ঠিক আছে, তো এই যে এই পয়েন্টটা আছে a, a, এটাকে a পয়েন্ট দিয়ে দিচ্ছি। a পয়েন্টটা লাই করবে এই দুটো স্ট্রেট লাইনের মিডল রিজিয়নটার মধ্যে। ঠিক আছে, মানে বিটুইন দিস টু স্ট্রেট লাইনস। তো মিডল রিজিয়নে লাই করলে সাপোজ এরকম পজিশনে দিয়ে দিচ্ছি a পয়েন্টটা a, a। তো ফার্স্টে আমার এই স্ট্রেট লাইনটার সাথে কম্পেয়ার করতে লাগবে x + y = 4। তো কোন পয়েন্ট দিয়ে কম্পেয়ার করব, অরিজিনের ভ্যালু দিয়ে কম্পেয়ার করব। তো অরিজিনটা আমি পুট করছি, পুট করে দেখছি কি রেজাল্ট আসছে। এটাকে x + y - 4 = 0 নিচ্ছি। এটার মধ্যে অরিজিন পুট করলে কি আসবে, 0 + 0 - 4 > 0। তো অরিজিন পুট করে যদি <0 আসে, তাহলে a পয়েন্টটা পুট করলেও <0 আসবে। কেন? কারণ অরিজিন আর a পয়েন্ট দুটো কি সেম সাইডে লাই করছে। ঠিক আছে, তো পুট করছি a + a - 4 <0, 2a <4, a <2। এটা হলো একটা কন্ডিশন। একটা সিমিলার ওয়েতে এটার থেকে রেডি করছি, এটা কি আসবে x + y + 4 = 0। তো এই স্ট্রেট লাইনটাও কেসেও, মানে এই যে স্ট্রেট লাইনটা ওর কেসেও কি অরিজিন আর a পয়েন্ট সেম সাইডে লাই করছে। আমি ফার্স্টে অরিজিন পুট করছি, অরিজিন পুট করলে কি আসে, 0 + 0 + 4, এটা >0। তো এটা যদি >0 আসে, তাহলে a পয়েন্টটা পুট করলেও >0 আসবে। কেন? কারণ a পয়েন্ট আর অরিজিন ওরা সেম সাইডে লাই করছে, which means a + a + 4 > 0, 2a -4, a -2। এটা অ্যানাদার কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশন আসলো এখান থেকে a <2, আর সেকেন্ডটা থেকে এসছে a -2। ঠিক আছে, এখন কেন অরিজিন পুট করাতে যেই সাইনটা এসছে
এটাই সেম এ পয়েন্টের জন্য রাখলাম, কারণ অরিজিন আর এ পয়েন্ট দুটো কি স্ট্রেট লাইনগুলোর সেম সাইডে লাই করছে। ওদের জন্য অরিজিনটা আসছে স্মলার দেন 0 এখানে এই স্ট্রেট লাইনটার জন্য, আর এই স্ট্রেট লাইনটার জন্য অরিজিনে পুট করলে আসছে গ্রেটার দেন 0। তো যেই কারণে এখানেও গ্রেটার দেন 0 রেখেছি, এখানে স্মলার দেন 0 রেখেছি। তো দুটোকে কম্বাইন করলে সলিউশন কি আসছে, -2 থেকে a গ্রেটার দেন আর স্মলার দেন 2। ক্লিয়ার হলো? তো এটা হচ্ছে আমাদের রেঞ্জ অফ ভ্যালুস অফ a। বোঝা গেছে? নেক্সট একটা ইম্পর্টেন্ট টপিক হলো লোকাস। লোকাস টার্মটার মিনিং কি? একটা ভ্যারিয়েবল পয়েন্ট 2D প্লেনের মধ্যে যে পাথটা ট্রেস করবে এটাকে আমরা কি বলবো? লোকাস। ঠিক আছে? path traced by a variable point under some condition। ঠিক আছে, মানে যে কোনো একটা কন্ডিশন অ্যাপ্লাই করা আছে একটা পয়েন্টের উপর, এখন এই পয়েন্টটা একটা পাথ যে ট্রেস আউট করবে এটাকে আমরা লোকাস বলবো। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এটা এক্স অ্যাক্সিস এটা, ওয়াই অ্যাক্সিস এটা, আর এটা আমার একটা পয়েন্ট আছে পি, ধরো এইচ কমা কে। তো এখানে এইচ আর কে যদি ফিক্সড ভ্যালুস থাকে, সাপোজ 1 আর 2, তাহলে ও কি একটা ফিক্সড পয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, বাট আমি কি করলাম, ওকে ফিক্সড ভ্যালুস না দিয়ে ওর মধ্যে কোনো কন্ডিশন লাগিয়ে দিলাম। কন্ডিশনটা এরকম লাগালাম যে এইচ ইকুয়ালস টু টি স্কোয়ার আর কে ইকুয়ালস টু টি মাইনাস 1। এটা হচ্ছে ওদের কন্ডিশন। তো এই কন্ডিশনটার বেসিসে এইচ আর কে একটা পার্টিকুলার পাথ ট্রেস আউট করবে। ঠিক আছে, পাথটা কি থাকবে, এটার থেকে টিটাকে সাবস্টিটিউট করছে, সাবস্টিটিউট করলে কি আসবে, সেকেন্ড ইকুয়েশন থেকে আসছে টি ইকুয়ালস টু কে প্লাস 1। এখন এইচ এর মধ্যে পুট করলে আসবে এইচ ইকুয়ালস টু কে প্লাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা আমার একটা এক্সপ্রেশন আসলো। এই যে এক্সপ্রেশনটা, ও কি একটা সাম গ্রাফ বা একটা পাথ ট্রেস আউট করবে 2D প্লেনের মধ্যে। তো এই যে পার্টিকুলার পাথটা ট্রেস আউট করছে এটাকে আমরা কি বলবো? লোকাস। ঠিক আছে, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। তো প্যারাবোলা এখন আমি ডিসকাস করিনি, ডিসকাস করলে বুঝতে পারবে যে এটার গ্রাফ কিরকম আসবে। তো আমি গ্রাফটা ড্র করে দিচ্ছি। এই পয়েন্টটা হবে 0, -1। ঠিক আছে, এটা আমি একটা এক্সপ্রেশন দিলাম, র্যান্ডম এক্সপ্রেশন। আমি জাস্ট দেখাচ্ছি যে এই যে এইচ কমা কে পয়েন্টটা, ওর ওর মধ্যে যদি এই কন্ডিশনটা আমি অ্যাপ্লাই করে দিই, কন্ডিশনটা অ্যাপ্লাই করলে এরকম নেচারে মুভ করতে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, তো এরকম নেচারেও মুভ করবে। তো এই যে পাথটা ট্রেস আউট করলো, এই রেড কালারের পার্টটা, এটাই হলো আমার লোকাস। ঠিক আছে, তো এই পার্টটা কি করে ট্রেস আউট করেছে, যে এইচ কমা কে এর মধ্যে আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম যে এইচ ইকুয়ালস টু টি স্কয়ার, টি আমার কি প্যারামিটারটা এখানে, এই প্যারামিটারটার বেসিসে একটা গ্রাফ রেডি করতে পারলাম, আর গ্রাফটা এরকম আসবে। তো এই গ্রাফটার যে একটা পাথ আসলো এটা কি হলো? লোকাস। বোঝা গেছে? তো আমি একটা কোশ্চেন করেছি, কোশ্চেনটা করলে বুঝতে পারবে।
দেখো কি বলা আছে, একটা লোকাস অফ এ মুভিং পয়েন্ট বের করতে বলা আছে such that the join of -5,1 and 3,2 subtends right angle at the moving point. মুভিং পয়েন্টটাকে নিয়ে নিচ্ছি পি পয়েন্ট হলো এইচ কমা কে। তো অলওয়েজ এরকম লোকাসের কোশ্চেন যদি থাকে, যেই পার্টিকুলার পয়েন্টটার লোকাস বের করতে বলা হয় এটাকে এইচ কমা কে নিয়ে নাও স্টার্টিং এ, ঠিক আছে। তো ওকে আমি এইচ কমা কে নিয়ে নিলাম। তো কি বলা হয়েছে, আমার দুটো পয়েন্ট দেওয়া আছে ফিক্সড পয়েন্টগুলো নিয়ে নিচ্ছি। একটা এ পয়েন্ট -5,1, একটা বি পয়েন্ট এটা হলো 3,2। এ বি যে স্ট্রেট লাইনটা আছে বা লাইন সেগমেন্টটা আছে, ওরা এই মুভিং পয়েন্টটার মধ্যে মানে এইচ কমা কে স্ট্রেট লাইনটাতে এরকম 90 ডিগ্রি ফর্ম করছে, ঠিক আছে। এই পয়েন্টে কি করবে, 90 ডিগ্রি ফর্ম করবে, বোঝা গেল। এখন এই পয়েন্টটা হলো একটা ভ্যারিয়েবল পয়েন্ট, মানে এই পয়েন্টটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। তখন এই পয়েন্টটা বেসিক্যালি ভ্যারি করছে থ্রুআউট দ্য 2D প্লেন। আর ফিক্সড পয়েন্ট কে আছে, এ আর বি। তো এ আর বির যে লাইন সেগমেন্টটা ও পি পয়েন্টে যখনই আমি ওদেরকে জয়েন করব তখন ও এই অ্যাঙ্গেলটা কত আসবে, 90 ডিগ্রি। এটা হলো আমাদের কন্ডিশন। তো এই কন্ডিশনের বেসিসে আমার পি পয়েন্টার কোঅর্ডিনেট মানে পি পয়েন্টার যে একটা গ্রাফ আসবে এটা রেডি করতে লাগবে, ঠিক আছে। তো আমি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনসের কনসেপ্ট অ্যাপ্লাই করছি, কনসেপ্ট অ্যাপ্লাই করে পি পয়েন্টার একটা এক্সপ্রেশন রেডি করছি। কি করতে পারি, দেখো এপি আর বিপি পারপেন্ডিকুলার টু ইচ আদার, এপি পারপেন্ডিকুলার টু বিপি। তো এপি আর বিপি যদি পারপেন্ডিকুলার হয় তাহলে স্লোপ অফ এপি আর স্লোপ অফ বিপি ওদের যদি প্রোডাক্ট বের করে এটা কত আসবে, -1, ঠিক আছে। তো এম অফ এপি ক্যালকুলেট করছি, এটা কত আসবে, কে -1 বাই এইচ প্লাস 5। আর এম অফ বিপি কত আসবে, কে -2 বাই এইচ -3 আসলো। তো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনসের কনসেপ্ট কি, যদি ওদের স্লোপ গুলো মাল্টিপ্লাই করি, এম অফ এপি ইন্টু এম অফ বিপি ইকুয়ালস টু কত আসবে, -1। এখন আমি এই ভ্যালুস গুলো পুট করে দিচ্ছি, পুট করে দেখো কত আসছে, k-1 বাই h প্লাস 5 ইন্টু k-2 বাই h -3 ইকুয়ালস টু -1। এটাকে অ্যারেঞ্জ করছি তাহলে আসবে k-1 ইন্টু k-2 প্লাস h প্লাস 5 ইন্টু h -3 ইকুয়ালস টু 0। এক্সপান্ড করে দিচ্ছি, এক্সপান্ড করলে কত আসছে, k স্কোয়ার প্লাস h স্কোয়ার -3k প্লাস 2, আর এখানে আসবে প্লাস 5h -3h, তো প্লাস 2h -15 ইকুয়ালস টু 0। h স্কোয়ার প্লাস k স্কোয়ার প্লাস 2h -3k -13 ইকুয়ালস টু 0 আসলো। তো এই যে এক্সপ্রেশনটা আছে এটার মধ্যে জাস্ট এইচ আর কে ইউজ করা হয়েছে। আর এইচ আর কে বেসিক্যালি কোন পয়েন্টার কোঅর্ডিনেট, মুভিং পয়েন্ট, মানে যে পয়েন্টটা মুভ করছে থ্রু আউট দ্য 2D প্লেন এই পয়েন্টার কোঅর্ডিনেট। তো বেসিক্যালি এই যে এক্সপ্রেশনটা এটাই হলো লোকাস অফ দ্য মুভিং পয়েন্ট ফুলফিলিং দিস কন্ডিশন, ঠিক আছে।
তো যেহেতু ও একটা গ্রাফ রেডি করবে, একটা পাথ ট্রেস আউট করবে, তো আমরাও কি করব, h, k এর ফরম্যাটে রাখবো না, এটাকে x, y এর প্যাটার্নে নিয়ে আসবো। তো x, y এর প্যাটার্নে আনলে কি আসছে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x মাইনাস 3y মাইনাস 13 ইকুয়ালস টু 0। তো কনভার্সনটা কি থাকবে, h কে আমরা কনভার্ট করব x এ, আর k কে কনভার্ট করব y এ। বোঝা গেল? তো এই কনভার্সনটা করলে আমার লোকাসটা এসে পড়বে। কোনো সময় লোকাসের এক্সপ্রেশন এইচ আর কে এর ফরম্যাটে থাকবে না, ও অলওয়েজ এক্স ওয়াই এর ফরম্যাটে থাকবে, মানে দেখতে সেম থাকবে বাট রিপ্রেজেন্টেশনটা এক্স ওয়াই দিয়ে করা হবে, কোনো সময় এইচ কে দিয়ে করা হবে না। বোঝা গেল? তো লোকাস বেসিক্যালি কি, একটা মুভিং পয়েন্ট যেটা একটা ইকুয়েশন আসবে, আর ওর মধ্যে একটা কোনো না কোনো কন্ডিশন অ্যাপ্লাই করা হবে। এখানে কন্ডিশনটা কি অ্যাপ্লাই করা হয়েছে, যে এপি আর বিপি ওরা কি পারপেন্ডিকুলার থাকবে, যেখানে এ আর বি পয়েন্টটা ফিক্সড। তো পি পয়েন্টটাকে মুভ করবে, তো পি পয়েন্টে যে মুভ করবে একটা পাথ ট্রেস আউট করবে, তো এই পাথটার ইকুয়েশন হলো এটা। ক্লিয়ার? একটা কোশ্চেন দেখাচ্ছি লোকাসের উপর। Find the locus of the image of the variable point lambda square comma 2 lambda in the line x minus y plus 1 equals to 0, যেখানে ল্যামডা হলো প্যারামিটার। ঠিক আছে? তো ওর লোকাসটা ইভ্যালুয়েট করতে লাগবে। কি করে করবো ইভ্যালুয়েট? তো ফার্স্টে পয়েন্টটা নিয়ে নিচ্ছি, ভ্যারিয়েবল পয়েন্টটা, এটা হলো ল্যামডা স্কোয়ার কমা 2 ল্যামডা, আর ইমেজ বের করতে লাগবে, আর লাইনটা কি আছে, x minus y plus 1 equals to 0। এটা আই দিয়ে দিচ্ছি, আইটা দিচ্ছি x, y। ইমেজের ফর্মুলা লাগাচ্ছি, x minus lambda square by 1 equals to y minus 2 lambda by minus 1 equals to minus 2 into lambda square minus 2 lambda plus 1 by 1 square plus 1 square। তো 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে এখান থেকে, তো x minus lambda square equals to y minus 2 lambda by minus 1 equals to minus lambda square plus 2 lambda minus 1 আসলো। এখন x এর ভ্যালু বের করছি, x কত আসবে তাহলে, 2 lambda minus 1, আর y minus 2 lambda আসবে lambda square minus 2 lambda plus 1, তো y আসছে lambda square plus 1। তো যেহেতু ল্যামডা প্যারামিটার, তো ল্যামডাটাকে আমার কি অমিট করতে লাগবে, সাবস্টিটিউট করতে লাগবে। তো এটার থেকে ল্যামডা কত পাচ্ছি, x plus 1 by 2, এখান থেকে ল্যামডা স্কোয়ার পাচ্ছি y minus 1। তো এখানের ল্যামডার ভ্যালুটা এখানে পুট করে দিচ্ছি, পুট করলে কত আসবে, x plus 1 by 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু y minus 1, এখান থেকে আসছে x plus 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 into y minus 1। তো এই যে এক্সপ্রেশনটা আসবে এখানে xy কে, xy ছিল ইমেজ, ঠিক আছে, তো ইমেজের একটা এক্সপ্রেশন পেয়ে নিলাম, মানে ইমেজের যে কোঅর্ডিনেটটা ছিল ওর একটা এক্সপ্রেশন পেয়েছি। তো এটাই হলো আমার লোকাস অফ দ্য ইমেজ, ঠিক আছে, উইথ দ্য প্যারামিটার ল্যামডা। বোঝা গেল? তো যেহেতু এখানে ল্যামডাটা প্যারামিটার ছিল, আমার কাজ কি ছিল বা টার্গেট কি ছিল, ল্যামডাটাকে অমিট করা। তো ল্যামডাটাকে আমি অমিট করেছি, আর অমিট করার পরে জাস্ট ইকুয়েশনটার মধ্যে এক্স আর ওয়াই
অ্যাজ এ ভ্যারিয়েবল রেখেছি, যেখানে এক্স ওয়াই কি রিপ্রেজেন্ট করে, ইমেজটা। তো অলওয়েজ যেই পয়েন্টটার লোকাস বের করতে বলা হবে এই পয়েন্টটারই একটা এক্সপ্রেশন রেডি করতে লাগবে। এখানে এক্স ওয়াই আমি অলরেডি নিয়ে নিয়েছিলাম পয়েন্টার কোঅর্ডিনেট, তার জন্য এক্স ওয়াই এখানে ডাইরেক্ট রেখে দিয়েছি। তুমি এইচ কমা কেও নিতে পারতে, নিলে এখানে এইচ আর কে এর ফরম্যাটে আসতো, তারপর এটাকে সেম এক্স ওয়াই এ কনভার্ট করতে লাগতো। হলে ক্লিয়ার? নেক্সট আসছে কনকারেন্সি অফ স্ট্রেট লাইনস। কনকারেন্সি অফ স্ট্রেট লাইনস বলতে কি বোঝায়? আমার কাছে সাপোজ 3 স্ট্রেট লাইনস আছে, L1, L2, L3। ওরা সেম পয়েন্ট দিয়ে পাস করছে আলফা কমা বিটা। তো যদি ওরা সেম পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে স্ট্রেট লাইনের যে ইকুয়েশনটা আছে, ধরো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়ালস টু 0। এগুলো হলো 3 স্টেট লাইন্সের ইকুয়েশন, L1, L2, L3। তো এই যে a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3, ওদের যদি একটা ডিটারমিনেন্ট ফর্ম করি, তাহলে এটার ভ্যালু 0 আসবে। ঠিক আছে? 0 কখন আসবে? যদি স্ট্রেট লাইনসগুলো কনকারেন্ট হয়, মানে সেম পয়েন্ট অফ ইন্টারসেকশন হয়। ঠিক আছে? তো এটা 3 স্ট্রেট লাইনসের মধ্যে টেস্টটা করা হয়। মোর দেন 3 হলে এই টেস্টটা অ্যাপ্লিকেবল না, কারণ আমি ডিটারমিনেন্টের মধ্যে 3টা স্ট্রেট লাইনসেরই ডেটাস পুট করেছি। ঠিক আছে? একটা কোশ্চেন দিচ্ছি এটার উপর। থ্রি স্টেট লাইনসের ইকুয়েশন দেওয়া আছে, আর ওদের বলা আছে ওরা কনকারেন্ট। ঠিক আছে? ওরা যদি কনকারেন্ট হয়, তাহলে ওদের ল্যামডার ভ্যালুটা ইভালুয়েট করতে বলা হয়েছে। দেখো ল্যামডা আমার একটা এখানে ভ্যারিয়েবল দেওয়া আছে, তো বেসিক্যালি আমি জাস্ট এই ভ্যালুসগুলো ডিটারমিনেন্টে পুট করে দেবো, পুট করে ডিটারমিনেন্টটাকে 0 করবো, 0 করে দেখবো ল্যামডার ভ্যালু কত আসছে। ভ্যালুসগুলো পুট করছি, 3 minus 4 minus 13, 8 minus 11 minus 33, 2 minus 3 ল্যামডা। এক্সপান্ড করছি, ঠিক আছে? এটার থেকে এখন ল্যামডাটাকে সলভ করতে লাগবে। -33 ল্যামডা, আর এখানে আসবে মাইনাস, আচ্ছা, প্লাস 32 ল্যামডা। -11 ইন্টু 9 ইন্টু 3, আর এখানে আসবে প্লাস 4 ইন্টু 6 ইন্টু 11, এটা -13 ইন্টু -2 ইকুয়ালস টু 0, মাইনাস ল্যামডা
11টা কমন নিয়ে নিচ্ছি, +11, তাহলে আসবে এখানে 24 মাইনাস 27, আর এটা আসবে +26 ইকুয়ালস টু 0। মাইনাস ল্যামডা +11 ইন্টু -3 মানে -33 +26 ইকুয়ালস টু 0। তো ল্যামডা আসছে -33 +26, এখানে আসবে 4, আসবে -7 আসলো। তো ল্যামডার ভ্যালু যদি -7 হয় তাহলে এই তিনটা স্ট্রেট লাইন্স কনকারেন্ট আসবে। ক্লিয়ার হয়েছে? সিম্পলি জাস্ট ডিটারমিনেন্টে পুট করে দেবে, পুট করে এক্সপান্ড করে দেবে, এক্সপান্ড করে 0 করবে, 0 করলে যা ভ্যালুজ আসবে এতটুকুই। ক্লিয়ার? ডিটারমিনেন্টের এক্সপানশনের যদি না জানো তাহলে এটার জন্য একটা সেপারেট লেকচার আছে ডিটারমিনেন্টে, এটা দেখে নাও। শর্ট একটা টেকনিক, ঠিক আছে? এটা জাস্ট একটু বুঝলেই পারবে কিভাবে এক্সপান্ড করতে লাগে। ফ্যামিলি অফ স্ট্রেট লাইন্স। সাপোজ আমার কাছে দুটো স্ট্রেট লাইন ইকুয়েশন দেওয়া আছে, L1 আর L2। L1 এর ইকুয়েশন দেওয়া a1x plus b1y plus c1 equals to 0, a2x plus b2y plus c2 equals to 0। ঠিক আছে? আর ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশন হলো আলফা বিটা। তো ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে আমি ইনফাইনাইট স্ট্রেট লাইন্স ড্র করতে পারবো। ঠিক আছে? এটা একটা ড্র করলাম, এটা একটা ড্র করলাম, এরকম একটা ড্র করলাম। তো এরকম ইনফাইনাইট স্ট্রেট লাইন্স আমি ড্র করতে পারবো। তো এই স্ট্রেট লাইনগুলোর একটা জেনারেলাইজড ইকুয়েশন বা এক্সপ্রেশন, এটাকে আমরা কি বলি? ফ্যামিলি অফ স্ট্রেট লাইন। তো ওদের ফর্মুলাটা হলো L1 প্লাস ল্যামডা ইন্টু L2 ইকুয়ালস টু 0। তো এটার মধ্যে আমি জাস্ট L1 আর L2 এর এক্সপ্রেশনগুলো পুট করে দেবো, করলে কত আসবে? a1x plus b1y plus c1 plus lambda into a2x plus b2y plus c2 equals to 0। এই যে এক্সপ্রেশনটা আসলো এটাকে আমরা কি বলবো? ফ্যামিলি অফ স্ট্রেট লাইন্স। তো ওদের প্রপার্টি কি থাকবে? এই পেয়ার অফ মানে এই যে স্ট্রেট লাইনগুলো আসবে, মানে যতগুলো স্ট্রেট লাইন আসবে সবগুলো আলফা কমা বিটা দিয়ে পাস করবে। ঠিক আছে? এটা হচ্ছে ওদের ফিক্সড প্রপার্টি। তারপরেও ভ্যারি করতে থাকবে, ওদের স্লোপটা ভ্যারি করবে, বাট ওরা আলফা কমা বিটা দিয়ে অলওয়েজ পাস করবে। ক্লিয়ার হলো? একটা কোশ্চেন করাচ্ছে এটার উপর। দুটো স্ট্রেট লাইন ইকুয়েশন দেওয়া আছে,
মানে বলা হয়েছে ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে একটা থার্ড স্ট্রেট লাইন পাস করে, যেটা আবার একটা এক্সটার্নাল পয়েন্ট -1,3 দিয়েও পাস করে। দুটো স্ট্রেট লাইন ড্র করছি। সাপোজ এরকম আছে, একটা হলো 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0, একটা 5x মাইনাস 2y মাইনাস 16 ইকুয়ালস টু 0। ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশন আলফা কমা বিটা। আর নিউ যে স্ট্রেট লাইনটা, এটা এরকম ভাবে ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে পাস করছে, আর অ্যানাদার পয়েন্ট এক্সটার্নাল একটা পয়েন্ট এর দিয়েও পাস করছে। এক্সটার্নাল পয়েন্টটা কত দেওয়া আছে, পি পয়েন্ট নিয়ে নিই -1,3, এটা হচ্ছে l ইকুয়ালস টু 0, নিউ ইকুয়েশনটা। ঠিক আছে, তো আমার l ইকুয়ালস টু 0 ভ্যালু ক্যালকুলেট করতে লাগবে। তো একটা টেকনিক হলো তুমি আলফা কমা বিটা ক্যালকুলেট করো। কিভাবে ক্যালকুলেট করব, দুটো স্টেট লাইন আছে, ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশন ইভালুয়েট করো। পি পয়েন্ট আছে আর এই পয়েন্টটা আছে, পয়েন্ট অফ ইন্টারসেকশন আছে, দুটো পয়েন্ট দিয়ে ইজিলি স্ট্রেট লাইনের ইকুয়েশন আমি ড্র করতে পারবো বা ফিগার আউট করতে পারবো ইউজিং 2 পয়েন্ট ফর্ম। তো আমি কি করবো, এই টেকনিকটা না ইউজ করে ফ্যামিলি অফ স্ট্রেট লাইন্স এর কনসেপ্ট ইউজ করব। তো এল যে স্ট্রেট লাইন, এটাকে ফ্যামিলি অফ স্ট্রেট লাইন্স এর কনসেপ্টে যদি রিপ্রেজেন্ট করি তাহলে কি আসবে, 2x plus 3y plus 5 plus lambda into 5x minus 2y minus 16 equals to 0 আসলো। এখন এই স্ট্রেট লাইনটা -1,3 পয়েন্ট দিয়ে পাস করছে। তো যদি পাস করে তাহলে -1,3 পয়েন্ট এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তো আমি এটাকে পুট করে দেবো। পুট করে দেখি কত আসছে, -2 plus 9 plus 5 plus lambda into -5 -6 -16 equals to 0। এটা কত আসছে, 9 7 plus 5 এটা 12 plus lambda into -11 -16 তো -27 equals to 0। lambda আসছে 12/27 তাহলে 4/9, এটা হলো ল্যামডার ভ্যালু। এখন ল্যামডার ভ্যালুটা আমি কি করবো, এখানে পুট করব, এই এক্সপ্রেশনটাতে পুট করে দেখি কি আসছে। 2x plus 3y plus 5 plus 4/9 5x minus 2y minus 16 equals to 0। 18x plus 20x plus 27y minus 8y plus 45 minus 64 equals to 0। 38x plus 19y minus 19 equals to 0 আসলো। 19 দিয়ে ক্যান্সেল আউট করলে 2x plus y minus 1 equals to 0। এটা হচ্ছে আমার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, মানে রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। এই যে এলটা, এটার ইকুয়েশন আসবে এটা। ক্লিয়ার আছে? বোঝা গেল? তো এটাকে আমরা ফ্যামিলি অফ স্ট্রেট লাইন্সের কনসেপ্ট দিয়ে সলভ করলাম। তো সেম কোশ্চেনটাকে তুমি উইদাউট ইউজিং ফ্যামিলি অফ স্ট্রেট লাইন্সের কনসেপ্ট সলভ করতে পারতে হলে কিভাবে সলভ করতাম, আলফা কমা বিটা ইভ্যালুয়েট করো, আর পি পয়েন্ট তো অলরেডি গিভেন আছে, দুটো পয়েন্ট দিয়ে 2 পয়েন্ট ফর্ম দিয়ে ইজিলি সলভ করতে পারতো। এটা ডিফারেন্ট কনসেপ্ট, এর জন্য আমি এটা দিয়ে সলভ করলাম। এরকম কোনো রেস্ট্রিকশন নেই যে এইভাবেই করতে লাগবে, তুমি 2 পয়েন্ট ফর্ম দিয়ে সলভ করতে পারো। ক্লিয়ার? Angle bisector of two
স্ট্রেট লাইনস, দুটো স্ট্রেট লাইন দিচ্ছি, একটা L1 একটা L2। L1 এর ইকুয়েশন a1x plus b1y plus c1 equals to 0, L2 a2x plus b2y plus c2 equals to 0। তো এই দুটো স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল বাইসেক্টরের ইকুয়েশন রেডি করতে লাগবে। তো ওদের অ্যাঙ্গেল বাইসেক্টর কিরকম থাকবে, একটা হলো এদিকে থাকবে অ্যাঙ্গেলটা, একটা হলো এদিকে থাকবে, দুটো অ্যাঙ্গেল বাইসেক্টর, এটা L3 এটা L4। দুটো কেন আছে, একটা এই অ্যাঙ্গেলটা একটা দিস অ্যাঙ্গেল, এটা একটা আসবে আর একটা আসবে ছোট অ্যাঙ্গেলটা দিস ওয়ান, ঠিক আছে। তো এই সাইডে যে অ্যাঙ্গেলটা আছে এটা অফকোর্স মানে দেখে বোঝা যাচ্ছে এটা কি 90 থেকে ছোট, তো এটা হলো অ্যাকিউট অ্যাঙ্গেল। আর উপরের যে অ্যাঙ্গেলটা এটা হলো অবটিউস অ্যাঙ্গেল, ঠিক আছে। ফিগারটা দেখে বোঝা যাচ্ছে যে এটা গ্রেটার দেন 90 ডিগ্রি, এটা স্মলার দেন 90 ডিগ্রি। তোমার L3 আর L4 এর ইকুয়েশন রেডি করতে লাগবে, ঠিক আছে। ওদের ইকুয়েশন রেডি করার জন্য আমাদের শর্টেস্ট ডিস্টেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করতে লাগে, পারপেন্ডিকুলার ডিস্টেন্সও বলতে পারো। একটা অ্যাপ্লাই করব আমি L1 এর উপর, একটা অ্যাপ্লাই করব L2 এর উপর, এই ডিস্টেন্সগুলোকে ইকুয়াল করে দেবো। তো a1x plus b1y plus c1 by root over a square plus b square, এটা a2x plus b2y plus c2 by root over a2 square plus b2 square। তো এই দুটো এক্সপ্রেশনের মধ্যে মড আছে, আমি যদি মডটাকে উঠিয়ে দিই, উঠিয়ে দিলে কি প্লাস মাইনাস আসবে। তো a1x plus b1y plus c1 by root over a1 square plus b1 square equals to plus minus a2x plus b2y plus c2 by root over a2 square plus b2 square। এই যে প্লাস মাইনাস আসলো মানে কি এখান থেকে আমি দুটো ইকুয়েশন পাবো, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। এই দুটো ইকুয়েশন কেন আসছে, কারণ অ্যাঙ্গেল বাইসেক্টর আমি দুটো পাচ্ছি, একটা L3 একটা L4। তো এই দুটোকে আমি সেপারেটলি একটা বলতে পারি L3, একটা বলতে পারি L4। এখন কিভাবে আইডেন্টিফাই করব কোনটা L3 আর কোনটা L4, এটার জন্য একটা টেকনিক আছে। ফার্স্ট কাজ কি করতে লাগে, ফার্স্ট স্টেপ হলো C1 C2 কে গ্রেটার দেন 0 করতে লাগবে। তো তোমার যে স্ট্রেট লাইনটা আছে ওদেরকে এরকম ভাবে অ্যারেঞ্জ করতে লাগবে যাতে C1 আর C2 এর ভ্যালুগুলো গ্রেটার দেন 0 থাকে, which means একটা এক্সপ্রেশন দিচ্ছি x minus x, আচ্ছা x minus y minus 2 equals to 0। এটাতে C1 এর ভ্যালু কত, C1 যদি নেই এটা স্মলার দেন 0 আছে, তো C1 টা গ্রেটার দেন 0 করতে গেলে আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, তো মাইনাস x প্লাস y প্লাস 2 equals to 0। এখানে কি আসছে, C1 গ্রেটার দেন 0 আসলো। আমি মডিফাই করলাম, তো এরকম প্যাটার্নে তোমার মডিফাই করতে লাগবে। ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট C1 and C2 বোথ আর পজিটিভ দুটো এক্সপ্রেশনের মধ্যে, তাহলেই আমি চেক করতে পারবো, মানে চেকটা লাগাতে পারবো যেটা দিয়ে আইডেন্টিফাই করতে পারি কোনটা L3 কোনটা L4। নেক্সট কাজ কি থাকবে, a1 a2 plus b1 b2 এটার ভ্যালুটা ইভ্যালুয়েট করো, এটা সাম ভ্যালু আসবে আইদার পজিটিভ আর নেগেটিভ। তো ওই ভ্যালুটার রেসপেক্টে আমরা ক্যালকুলেট করব বা চেক করব কোনটা অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর আর কোনটা অবটিউস অ্যাঙ্গেল বাইসেক্টর। ক্লিয়ার? C1 C2 অলরেডি আমি গ্রেটার দেন 0 করেছি, করার পরে ফার্স্ট কন্ডিশনটা আসবে a1 a2 প্লাস b1 b2 গ্রেটার দেন 0।
তো যদি এই এক্সপ্রেশনটার ভ্যালু গ্রেটার দেন 0 আসে, তাহলে এখান থেকে আমি যদি নেগেটিভ সাইনটা পুট করি তাহলে আমি কি পাবো? অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর। অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টরটা কোনটা? L3। ঠিক আছে, এটাকে ব্র্যাকেটে লিখছি L3, এখানে ব্র্যাকেটে লিখছি L4। আর পজিটিভ সাইনটা পুট করলে এখানে, তাহলে আমি পাবো অবটিউস অ্যাঙ্গেল বাইসেক্টর। ক্লিয়ার আছে? তো আমি ফার্স্ট এই ভ্যালুটা বের করব a1a2 প্লাস b1 b2, তারপরে চেক করব যে যদি এটা গ্রেটার দেন 0 আসে তাহলে নেগেটিভ সাইন পুট করলে আসবে অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর, পজিটিভ সাইন পুট করলে আসবে অবটিউস অ্যাঙ্গেল বাইসেক্টর। সেকেন্ড কন্ডিশন হলো a1 a2 প্লাস b1 b2 যদি স্মলার দেন 0 আসে, তাহলে এই সিনারিওটা রিভার্স হয়ে যাবে। রিভার্স বলতে পজিটিভটা হয়ে যাবে অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর, নেগেটিভটা হয়ে যাবে অবটিউস অ্যাঙ্গেল বাইসেক্টর। তো এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করার আগে মেক শিওর করতে লাগবে যে c1 c2 কি গ্রেটার দেন 0 আছে। এটা আমার ফার্স্ট কাজ। এটা করে তারপরে আমি এই চার্টটার সাথে ম্যাচ করাবো। ক্লিয়ার হলো? এরকম ভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোন স্ট্রেট লাইনটা অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর আর কোনটা অবটিউস অ্যাঙ্গেল বাইসেক্টর। ক্লিয়ার? একটা কোশ্চেন করাচ্ছি। দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে আর ওদের অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর আর অবটিউস অ্যাঙ্গেল বাইসেক্টর ইভালুয়েট করতে বলা হয়েছে। ঠিক আছে, তো ফার্স্ট কাজ কি করব? c1 c2 কে গ্রেটার দেন 0 করব, কারণ এটাকে যদি গ্রেটার দেন 0 না করি তাহলে আমি কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে পারবো না। তো L1 এর ইকুয়েশনটার মধ্যে c1 কি আছে? স্মলার দেন 0, তো গ্রেটার দেন 0 করতে গেলে -4x - 3y + 6 = 0। আর L2 এর ইকুয়েশনটা, এটা তো অলরেডি গ্রেটার দেন 0 আছে, তো এটা তো কিছু চেঞ্জ করতে লাগবে না। ঠিক আছে, তো আমি বেসিক্যালি কি করলাম, এই এক্সপ্রেশনটার মধ্যে মাইনাস দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে, কেন? কারণ সি এর ভ্যালু এখানে নেগেটিভ আছে। আসলো? তো c1 c2 গ্রেটার দেন 0 করেছে। নেক্সট কাজ কি করছি? a1 a2 প্লাস b1 b2 এর ভ্যালু বের করছি। এটা আমার এমনিও বের করতে লাগবে, তাহলে আমি আগের থেকেই ক্যালকুলেট করে নিচ্ছি। তো -4 × 5 প্লাস -3 × 12, তো ক্লিয়ারলি এটা নেগেটিভ আসবে, এটা স্মলার দেন 0। ঠিক আছে, তো স্মলার দেন 0 এর কেসে কি আসে? পজিটিভটা আসে অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর আর নেগেটিভটা আসে অবটিউস অ্যাঙ্গেল বাইসেক্টর। এখন আমি রিলেশনগুলো রেডি করছি, ফর্মুলা অ্যাপ্লাই করছি। 4x + 3y - 6/√4² + 3² এর mod = mod of 5x + 12y, আচ্ছা এখানে প্লাস থাকবে মাইনাস থাকবে, এটা কেন এটাতে মাইনাস দিয়েছি, এখানে প্লাস দিয়েছি?
কারণ আমি এক্সাক্ট এখানে যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা ইউজ করেছি এটাই আমার এখানে পুট করতে লাগবে, আর নাহলে এই কন্ডিশনের সাথে ম্যাচ করাতে পারবো না। ঠিক আছে, তো এখানে পজিটিভটা কি আসবে, অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর। তো ফার্স্টে পজিটিভটা ক্যালকুলেট করছি, অ্যাকিউটটা ক্যালকুলেট করি। তো মাইনাস 4 into 13 minus 52x minus 39y plus 78 equals to, অ্যাকিউটটা কি থাকবে, পজিটিভ, এখানে পজিটিভ সাইনটা নেব, 25x plus 60y plus 45। সাইড চেঞ্জ করছি, সাইড চেঞ্জ করলে কি আসছে, 25 plus 52 77x plus 99y আর 45 minus 78। ঠিক আছে, তাহলে এখানে আসবে 3 3 আসলো, 7x plus 9y minus 3 equals to 0। এটা হলো অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টরটা। সিমিলারলি অবটিউস অ্যাঙ্গেল বাইসেক্টর ইভ্যালুয়েট করছি। অবটিউসটা কি আসবে, নেগেটিভ। নেগেটিভ কেন আসছে, কারণ a1 a2 plus b1 b2 স্মলার দেন 0 আসছে। তো সবগুলো সেম থাকবে, জাস্ট এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তো মাইনাস 52x minus 39y plus 78 equals to minus 25 minus 625x minus 60y minus 45। এটা আসবে 27x plus 21y, এটা আসবে প্লাস 1 2 3 equals to 0। ঠিক আছে, আসলো। এটাকে আমি 3 দিয়ে ডিভাইড করতে পারি। ডিভাইড করলে কত আসছে, 9x plus 7y plus 41 equals to 0। তো এটা হলো অবটিউস অ্যাঙ্গেল বাইসেক্টর। এটা এখানে একটা মাইনাস থাকবে, মাইনাস 9x plus 7y plus 41। ঠিক আছে, কারণ মাইনাস 52 তো এটা মাইনাস 25, তো মাইনাস থাকবে একটা। ক্লিয়ার? তো একটা আসলো অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর, একটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল বাইসেক্টর। এই দুটো স্ট্রেট লাইন যে আসলো, ওরা দেখো একটার সাথে কি আছে, পারপেন্ডিকুলার আছে। তো অলওয়েজ যে অ্যাঙ্গেল বাইসেক্টরস আছে দুটো স্ট্রেট লাইনের, ওরা পারপেন্ডিকুলার টু ইচ আদার থাকে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, লিখে রাখতে পারো। Angle bisectors of two straight lines are perpendicular to each other। দেখো তুমি এখানে ক্লিয়ারলি দেখো, এখানে এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্ট গুলো যা আসছে এটা ইন্টারচেঞ্জ হয়ে গেল, আর মাঝখানে সাইনটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, which means যে দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন আসলো, অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর আর অবটিউস অ্যাঙ্গেল বাইসেক্টর,
ওরা কি পারপেন্ডিকুলার টু ইচ আদার, এটা একটা প্রপার্টি বেসিক্যালি। ক্লিয়ার হয়েছে? আশা করি বোঝা গেছে জিনিসটা। ফর্মুলা অ্যাপ্লাই করেছি, c1 c2 কে গ্রেটার দেন 0 করেছি, a1 a2 প্লাস b1 b2 ক্যালকুলেট করে দেখলাম এটা স্মলার দেন 0 আসছে, which means পজিটিভ সাইনটা কি আসবে অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর, আর নেগেটিভ সাইনটা আসবে অবটুস অ্যাঙ্গেল বাইসেক্টর। তারপরে জাস্ট ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে দুটো স্ট্রেট লাইন ইকুয়েশন ফর্ম করলাম। ক্লিয়ার? তো স্ট্রেট লাইনের সেকেন্ড লেকচারটা এখানেই আমরা কনক্লুড করছি। আর রিমেইনিং একটাই টপিক আছে সেন্টারস অফ ট্রায়াঙ্গেল, এটা আমরা পার্ট 3 অফ স্ট্রেট লাইন যে লেকচারটা আছে এটার মধ্যে কন্টিনিউ করব। ঠিক আছে?